request all the press to go in no, this situation we can't continue, question answer. This situation we can't continue. আরজিকর কাণ্ডে কড়া বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘোষণা তিনি করেছেন, ডেডলাইন বেঁধে দিয়েছেন, পুলিশের হাতে আর 7 দিন সময় রয়েছে, অর্থাৎ রবিবারের মধ্যে এই গোটা ঘটনার কিনারা করতে না পারলে এর তদন্তভার ছেড়ে দেবে রাজ্য এবং সিবিআইকে তদন্তভার নেওয়ার কথা তিনি বলেছেন। যদিও এ বিষয়ে তিনি স্পষ্ট করেছেন যে সিবিআইয়ের সাফল্যের হার অনেকটাই কম। অন্যদিকে পড়ুয়া চিকিৎসকরা তারাও কিন্তু কর্মবিরতির পথে হাঁটছেন। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পড়ুয়ারা। সমস্ত হাসপাতালগুলিতেও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে এমনটাও দাবি পড়ুয়াদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মবিরতিতে অব্যাহত থাকবেন। পাশাপাশি যে বিষয় পড়ুয়ারা তারা বলেছেন, 24 ঘন্টা ধরে সিসিটিভির নজরদারি দরকার। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে কর্মবিরতির পথে তারা হেঁটেছেন এবং বিচার চাই দাবিতে বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেখানে কর্মবিরতির পথে হেঁটেছেন চিকিৎসকরা, যেখানে তাদের একটাই দাবি যে নিরাপত্তা তাদের সুনিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় যখন তারা ডিউটি করছেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং অবশ্যই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পড়ুয়ারা। সমস্ত হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি পড়ুয়াদের। কি হচ্ছে এটা হচ্ছে সেটা অতি দ্রুত আমরা তো চাইছি। আপনাদের সামনে বেশ কিছুক্ষণ আগে পড়ুয়ারা তারা যে সাংবাদিক বৈঠক করছিলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, যেখানে তারা বলেছেন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন, সমস্ত হাসপাতালে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তারা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ মানুষের কাছে আমরা এটাই বলতে চাই যে আন্দোলনের যে বিষয় নিয়ে আন্দোলন, এই আন্দোলন বিষয়ের গভীরতা বুঝতে হবে। আমরাও চাই ইমিডিয়েট রোগী পরিষেবা দিতে। যত দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা পরিষেবার মধ্যে ফিরে যাব। এই নিয়ে চিকিৎসকদের মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। যে প্রশ্নটা সেটা হচ্ছে তদন্ত নিয়ে তদন্ত নিয়ে আপনারা তো প্রশ্ন তুলছেন, কোন জায়গায় আপনারা তদন্ত অখুশি এবং সিবিআই কি আপনারা তদন্তে অখুশি পরিষ্কার। যেটা পুলিশ প্রথমেই বলেছে যে ইট ইজ এ সুইসাইড, কেন এটা বলবে? তার উপর আবার আমি ভরসা করব? নাম্বার 1, মাল্টিপল কালপ্রিট আছে কি নেই সিপি বলতে পারছেন না। এই নিয়ে কোন স্পেসিফিক জায়গা যদি সিসিটিভি ফুটেজ ছাড়া অন্য কিছু জায়গায় পাচ্ছেন না, তাহলে হায়ার এজেন্সির কথা ভাবুক। সেই জন্যই তো আমরা পরিষ্কার বলছি যে জুডিশিয়াল ইনকোয়ারি হোক, হ্যাঁ করুক, যা করার করুক, কিন্তু যদি স্পেসিফিক এভিডেন্স আমাদেরকে দিতে পারছে না, আমাদেরকে বলতে পারছে না 48 ঘন্টা, আজ ডে 4, তাহলে ডে 4 এর পরেও যদি এই ঘটনা কন্টিনিউ হতে থাকে তাহলে সাধারণ মানুষ তো পরিষেবা পাবেন, এটা তো স্বাভাবিক। আমরা ইমিডিয়েট তদন্তে, পুলিশি তদন্তে আমরা খুশি। আমরা ইমিডিয়েট ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চাইছি, ইমিডিয়েট বেসিসে। রবিবার কিছু নয়, এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা চাইছি পরিষ্কার। রবিবার তো অনেক দেরি, আমরা চাইছি অতি দ্রুত তথ্যের সাথে। এটা সাধারণ ঘটনা নয়। যদি সাধারণ ঘটনা হতো রবিবার, সোমবার, মঙ্গলবার, 2 মাস 3 মাস করে কথা ভাবা যেতে পারে। এটা সাধারণ ঘটনা নয়। তাহলে অতি দ্রুততার সাথে এই ঘটনার পদক্ষেপ নিতে হবে। এই ঘটনার সংবেদনশীলতা থেকে সমস্ত সমাজের সমস্ত স্তর থেকে, ডাক্তার, চিকিৎসক, সাংবাদিক বন্ধু, সমস্ত স্তরকে এর সংবেদনশীলতাটা বুঝতে পারতে হবে। তার জন্য এত দ্রুততার কথা বলা, না হলে এইখানে তো কোনো প্রশ্ন নেই। আমরা ইমিডিয়েটলি রোগী পরিষেবার মধ্যে পড়ে যাই। তাই জন্য আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, জাস্টিস অ্যান্ড জাস্টিস। ইট ইজ আওয়ার ফার্স্ট মোস্ট ডিমান্ড। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চাইছি। এর সাথে সাথে দ্বিতীয় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রিটেন অ্যাপোলজি এবং রিটেন অর্ডার অফ রেজিগনেশন প্রিন্সিপাল, এমএসবিপি এবং এইচওডি অফ চেস্ট মেডিসিন। এটা আমরা চাইছি। এবং এর সাথে সাথে নিয়ে ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে না থাকে, এটা আমাদের পরিষ্কার ডিমান্ড। এর মধ্যে তো কোনো অ্যাম্বিগুইটি থাকার কথা নয়, ফলে এইখানে তো কোনো সমস্যা থাকার কথা নয়।
জায়গায়? আমাদের পাশে সমস্ত সিভিল সোসাইটির মানুষজন কালকে এসছেন, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এসছেন, অল ইন্ডিয়া ভারত জুড়ে বিভিন্ন রেসিডেন্টস বিজিডিদের যেসব গ্রুপ আছে তারা অল ইন্ডিয়া এইমস থেকে শুরু করে সাদ্দারজং থেকে শুরু করে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজ, রামপুরহাট, বাঁকুড়া, মিদনাপুর, সমস্ত কলেজ এই আন্দোলনের সাথে আছে। আমরা এই আন্দোলনের পাশে থাকাটাকে ওয়েলকাম করছি। প্রিন্সিপাল ছিলেন বা যে অ্যাডমিনিস্ট্রেশন যারা, তাদের ভুলগুলো কোন জায়গায়? ভুল তো খুব স্পেসিফিক, এটা তো আমরা বলে দিচ্ছি একদম পরিষ্কার। যা ঘটে গেছে এরপর কেউ কি দায় আলাদা পারে? আমি তো পরিষ্কার বলছি, চিকিৎসক সমাজ হিসেবে ভেবে দেখুক, অন ডিউটি রুমের মধ্যে এই রকম ঘটনা তারা এর আগে কোনোদিন যদি স্মরণ করে দেখাতে পারে তাহলে আমরা যা বলবেন তাই মেনে নেব। তাহলে এই ঘটনা নর্মাল ঘটনা নয়, এটা অস্বাভাবিক ঘটনা। এই ঘটনার জন্য অতি দ্রুততার সাথে যা যা করা প্রয়োজন সব করা দরকার। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী একটা বিষয়, মুখ্যমন্ত্রী বলেছেন যে রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে, নয়তো সিবিআই-এর হাতে তুলে দেবে। আমি তো পরিষ্কার বললাম, এত একই কোশ্চেন, এর অ্যান্সার আমি দিলাম, এই কোশ্চেন অ্যান্সার দিলাম, আবার বলে দিচ্ছি একদম পরিষ্কার। আমরা কোনো দ্রুততার সাথে চাইছি। কেন দ্রুততা? কেন রবিবার? দ্রুততার সাথে সমাধান চাইছি। এটা অস্বাভাবিক ঘটনা, নর্মাল ঘটনা নয়। তার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির কথা আমরা দাবা চাইছি। Any media personnel outside the railing, please. We are only residents here. All media personnel outside the railing. আমরা সব সময় ওই জায়গাটায় দাঁড়াতে পারছি না, তোমাদেরকে আমাদের প্রবলেমটাও বুঝতে